তোমাদের পরে নতুন করে আর কেউ আসবে? আর কেউ যাতে না আসতে পারে সর্বদিক থেকে আমি শৈল লক করে দেবো ইনশাআল্লাহ। কুফুরের মাধ্যমে, চালানের মাধ্যমে কেউ আর জীবনের শৈলেই ঢুকতে পারবে না। তাহলে তোমরা এই মেয়েটাকে তোমরা মেরে ফেলতে চাও, কবরস্থানে নিয়ে গিয়ে জীবিত পুঁতে দিতে চাও? হ্যাঁ, এ বেটা জোরে কথা বল। আচ্ছা, তাহলে তোমরা এখানে মোট আসছো কতজন? হ্যাঁ, মোট কত হাজার কতজন আসছো? আচ্ছা, আমি এই মুহূর্তে কোরআনের শক্তিতে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা যারা ভালো হয়ে চলে যেতে চাও তোমরা বেঁচে যাইবা, না হলে এখন সবগুলো মারা পড়বা, কেউ বেঁচে থাকবা না ইনশাআল্লাহ। কবরস্থানে পুতুল পুঁতে রাখা হয়েছে। এই কবরস্থানে নিয়ে যায় এই মেয়েটাকে তোমরা পুঁততে চাও, তাই তো? মাঝে মাঝে কবরের দিকে নিয়ে যেতে চায় না, মানে ঘর থেকে বের হয়ে চলে যায় কবরের দিকে। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা এই মেয়েটাকে কবরস্থান নিয়ে যেয়ে পুঁতে রাখতে চাও, মেরে ফেলতে চাও একদম? আচ্ছা, এখন তো পুতুলের মাধ্যমে যে কুফরিটা করা হয়েছে, পুতুলটা কোথায় আছে? কবরস্থানের মধ্যে। আচ্ছা, পুতুলের শরীরে কিছু আছে? পুতুলের শরীরের মধ্যে দেখা যাচ্ছে সুই গাঁথা, এবং তার মাথার যে চুলের মধ্যে কিছু একটা পেঁচানো। চুলের মধ্যে কি পেঁচা রাখা হয়েছে? সুতার মতো কিছু একটা, তাই তো? এই পুতুলটা কি নষ্ট হয়েছে? ধ্বংস হয়েছে পরিপূর্ণভাবে? পুরো ছাই করে দেওয়া হয়েছে কোরআনের শক্তিতে? আর কোথাও কোনো জাদুকুপুর করে রাখা আছে এই মেয়ের জন্য? হ্যাঁ, ওর বাড়ি ঘর, রাস্তাঘাট, বেডরুম, বাথরুম, মেয়ের শরীর, কোথাও কোনো জাদুকুপুরি করে রাখা আছে? হ্যাঁ, তাহলে আজকের পর থেকে জীবনে কোনো দিন এই মেয়ের কোনো সমস্যা হবে না তো আর? হ্যাঁ, তোমরা কি করতে চাও? ভালো হয়ে যাইবা? তওবা করে মুসলিম হইবা, না তোমাদের ধর্মে থাকবা? মুসলিম হইবা। ইতিপূর্বে কারো কাছে মুসলিম হয়েছিল? হয় নাই। আজকে তোমরা তওবা করে মুসলিম হতে চাও? তোমরা সত্যিকার অর্থে তওবা করে মুসলিম হলে আমি তোমাদেরকে মুক্ত করে দেবো এই কবিরাজ থেকে, আমি তোমাদেরকে আজাদ করে দিব। তোমরা কি আজাদ হতে চাও? হ্যাঁ, আজাদ হয়ে যাবা, মুক্তি হয়ে যাইবা, স্বাধীনভাবে দুনিয়াতে বাঁচতে চাও? যারা কালেমা পড়ে মুসলিম হতে চাও আমার সাথে বলো কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তাহলে আজকে থেকে তোমরা কি মুসলিম? আর জীবনে কোনোদিন এই মেয়ের কোনোদিন কোনো ক্ষতি করবা? এই মেয়েটার কাজ সম্পূর্ণ করলাম। এই মুহূর্তে জিনগুলো বিদায় নিয়ে চলে গিয়েছে এবং সেও বেহুশ হয়ে গেছে। দেখেন হাত পাগুলো তার কোনো সেন্সলেস এখন অবস্থায় আছে, কোনো নড়াচড়া নেই। আমরা এখন তার জ্ঞান ফিরে আনবো, ইনশাল্লাহ সে জ্ঞান ফিরে পাবে। তো যাই হোক, সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে যেন পরিপূর্ণ সুস্থ দান করে। আজকের পর থেকে যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, আর কোনো সমস্যা যেন না থাকে। আসলে সুস্থ দান করার মালিক আল্লাহ, আমরা হলাম ওসিলা, আমাদের কোনো ক্ষমতা নেই কারো। আপনাদের সাথে কোনো কন্ট্যাক্ট করছি যে এত টাকা না দিলে কাজ করবো না? আপু কোনো কন্ট্যাক্ট করা হয়েছে? আসলে অনেকে যারা আমাদের ভিডিও দেখে আসে অনেকে মনে করে না জানে কত হাজার কত টাকা নেই। আমরা কোনো কন্ট্যাক্ট করি না, মানুষের সামর্থ্য অনুযায়ী আমরা টাকা নিয়ে থাকি আলহামদুলিল্লাহ। তোমার শরীরে কোনো ব্যথা, হাত পায়ে কোনো ব্যথা, কোনো কষ্ট, কোনো বুকে চাপ দিয়ে রাখা কোনো সমস্যা আছে? কোনো কষ্ট হচ্ছে এখন আর? মাথায় চাপ, বুকে চাপ, কথা বলতে কোনো সমস্যা হচ্ছে? বলো আলহামদুলিল্লাহ, আবার বলো আলহামদুলিল্লাহ। আজকের পর থেকে তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবা, বলো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী 21 দিন পর আমরা দেখবো আপনার মেয়ের আর কোনো ধরনের কোনো সমস্যা আসছে কিনা। ঠিক আছে, আমি আশা করি 21 দিনের মধ্যে আপনার মেয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আর দম বন্ধ হয়ে আসা, মুখ দিয়ে লালা পড়া, অজ্ঞান হয়ে যাওয়া, হাত পা বাঁকা হয়ে যাওয়া, কিছু সময়ের জন্য অন্ধ হয়ে যাওয়া, বোবা হয়ে যাওয়া, এগুলো কোনো সমস্যা আর থাকবে না, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ।